আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা শিক্ষার্থীবৃন্দ আছি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা সুন্দর হাতের লেখা শিখতে চাই সেই বিষয়ে আপনাদের সামনে দিয়ে একটা কথা শেয়ার করব। আমাদের লেখা অত্যন্ত একটি সুন্দর একটি শিল্প এবং মানুষের যত দক্ষতা আছে সেই দক্ষতার ভিতর গুণাবলী আছে। তার মধ্যে একটি হচ্ছে সুন্দর হাতের লেখা, এটাকে হস্তলিপি বলা হয়। তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা হাতের লেখা সুন্দর করতে চায়, কিন্তু সেক্ষেত্রে যাদের বয়স বেশি হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 8, 9, 10-এর দিকে চলে গিয়েছি, এখন চাচ্ছি লেখাটা একটু সুন্দর করতে। তো এতদিন যেই লেখার স্টাইলটা আমরা শিখে আসছি সেটাকে হঠাৎ করে পরিবর্তন করে নতুন করে লেখা শিখতে গেলে আসলে বিষয়টা অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, অর্থাৎ আমাদের বাংলায় যে বর্ণমালাগুলো আছে এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যে বর্ণগুলো আছে, সেই বর্ণের মধ্যে আমরা যে স্টাইলে লিখি, স্টাইলগুলোতে যদি একটু পরিবর্তন আনতে পারি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেমন স্বর ও আছে, সেই স্বর ও লেখার ক্ষেত্রে হয়তো বা আমার আকারটা একটু এদিক সেদিক বাঁকা হয়ে যেতে পারে। তো আমি যদি অক্ষরগুলোকে যদি একটু সেটিয়ে আনি, আমার যেটা বাঁকা হচ্ছে সেটাকে যদি আমি একটু সোজা করার চেষ্টা করি, ঠিক একই রকম সরিয়াতে, একই রকম রশিতে, এইভাবে যদি দৈনন্দিন প্রতিদিন যদি আমরা একটা দুইটা বর্ণ যদি একটু সেটিং এ এনে সুন্দর করে লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যেই লেখাগুলো আমরা এতদিন লিখে আসছি সেই লেখার ভিতর দেখবেন অবশ্যই একটা পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা একটা সুন্দর পরিবর্তন হবে। আমরা একেবারে আমাদের লেখার স্টাইলটা পুরোপুরি ভাবে পরিবর্তন না করে, কারণ যে স্টুডেন্ট 9, 10-এ চলে গিয়েছে, অষ্টম শ্রেণীতে পড়াশোনায় আছেন, তিনি হঠাৎ করে তাকে যদি একটা লেখার স্টাইল ধরে দেওয়া হয়, সেটা তার জন্য একটা কঠিন বিষয় হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা মনে করছি, আমাদের বর্ণমালা যেগুলো লিখি আমরা, সেগুলোতে যদি একটু পরিবর্তন আনা যায়, তাহলে আমাদের লেখার মানটা অনেক সুন্দর হবে। আশা করি আমরা এই পদ্ধতিতে অনুসরণ করে আমাদের লেখাটা আমরা সুন্দর করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।